যে এনারা পুরোপুরিভাবে রেডি, এনারা এখন ব্রাশ করবে। উঠেছে অনেকক্ষণ আগেই, সকাল সকাল উঠেই হচ্ছে মোবাইল দেখতে ব্যস্ত, ইনি নয়। আশা করি দিনটা খুব ভালোভাবে কাটাবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তার সাথে আমাদের এখানে শীতলা পুজো, মানে আমাদের এই কুর্মিতলাতে, আমার শ্বশুর বাড়ি নয়, আমার বাপের বাড়ির এইখানে। তো আজকে হচ্ছে উনুন পালন, যেমন গত ছিল বারের দিন ছিল, আজকে আবার মঙ্গলবার, আজকের দিনটা রয়েছে। এই দুটো দিনই আমাদের এখানে পালন করা হয় উনুন পালন, মানে শীতলা পুজো। আর হচ্ছে আজকে হচ্ছে ওই যে বললাম শুভ নববর্ষ, তার সাথে রয়েছে আমাদের কুর্মিতলাতে চড়ক পুজো, আর তার সাথে রয়েছে মা মঙ্গলচণ্ডীর পুজো। তো আমি পুজো করবো, এখনো পর্যন্ত স্নান হয়নি, তো স্নান করবো। এরা কাজকর্মগুলো সেরে নিচ্ছে। আমার খাবারের ভিডিও হচ্ছে এডিট করা হয়ে গিয়েছে, আপলোড দিতে হবে, তো সেই কাজটাই বাকি রয়েছে, সেই কাজটাই করবো। ভাবলাম যে চলো আজকে ভিডিওটা আগে শুরু করা যাক। তো মঙ্গলচণ্ডী পুজো তো ওই বাড়িতে করবো, ওই বাড়িতে যাব। তো এই কাজকর্মগুলো সেরে তারপর হচ্ছে সবাই মিলে, মানে বরকা, রনু, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে ওই বাড়িতে চলে যাব। ওই বাড়িতে গিয়ে পুজোটা সেরে নেবো, তার সাথে রান্নাবাড়িও রয়েছে, ওদের খাবার। আর ওইখানে আমাদের পুজো নেই, এইখানটাতেই পুজো রয়েছে, ঠিক আছে। আর কাকিমা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে যেগুলো আমার দরকার। এখান থেকে শুধু মাটি, তারপর হচ্ছে তুলসী পাতা, দূর্বা এখানে পাওয়া যায়, তো এখান থেকেই নিয়ে নেবো। তো সেটাই, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, এখন হচ্ছে বাসি সমস্ত কাজকর্মগুলো সারবো, সেরে তারপর হচ্ছে রওনা দেবো স্নান টান করে। মানে এনাকে দেখেছি মোবাইলটা দেখতে ব্যস্ত, ঠিক আছে। আমি একবার উঠেছি, সেরকমভাবে ঘুম হয়নি, একবার উঠি একবার ঘুম হই এরকমভাবে, ঠিক আছে আমার। তো একে দেখছিলাম মোবাইল দেখতে, তখন বরকা ঘুমোচ্ছিল, তারপরে আমার বরকা দেখেছে, সেটা আলাদা কথা। তো তারপরে উঠেই পড়াশোনা সেরে নিয়েছে দুজনে মিলেই, যাক ভালো লেগেছে ওটা। আমি ঘুম থেকে উঠে দেখেছি এনারা পড়াশোনা করছিল। তো এখন ব্রাশ করবে, তো ওদের একটু কোলগেটটা আমি বার করে দিই, তারপরে সবাই মিলে ব্রাশ করে নিই। আর এদের জন্য খাবার রয়েছে ওই ঘরে, ওদের জন্য খাবার রয়েছে, হ্যাঁ খাবার রয়েছে, তো সেই খাবারটা ওরা খাবে। আর এখানে তো বললাম উনুন ধরানো হবে না, তো ওই বাড়িতে গিয়ে চা বিস্কিট খাবে, ঠিক আছে। আজকে তোমাদের সঙ্গে এমনই একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে অনেক দিনকার। তো এই যে এইদিকে হচ্ছে পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন সাইকেল নিয়ে ও বাড়িতে চলে যাব। তো ও বাড়ির ভিডিও শেষ, আর আমি ভিডিও করিনি, এই বাড়ি থেকে আবারও শুরু করেছি ভিডিও। এটা হচ্ছে পরের দিন, রণ শুভরা বাড়ি চলে গিয়েছে, আর আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি বাড়িতে। আর আসার পর দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে, সেটা হচ্ছে মিস্ত্রিরা এসেছে। তো দু রকমের মিস্ত্রি এসেছে, একটা হচ্ছে স্লাইডিংয়ের মিস্ত্রি আর একটা হচ্ছে টাইলসের মিস্ত্রি। তো টাইলসের কিছু কাজ বাকি ছিল, সেটাই আজকে সম্পূর্ণ করবে। আর এইদিকে আমি হচ্ছে একাই এলাম সাইকেল নিয়ে, আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে এসেছিলো, কারণ মিস্ত্রিরা এসে দাঁড়িয়েছিল, তো ওকে আসতেই হয়েছে। আর আসার পথে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে মুরগি, তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই মুরগিটা কাটবে, ও কাটলেই আমি খাবো, তো সেটাই ও কেটে এখন দেবে আমাকে। আর ওইদিকে আমি রান্নাবাড়ি করব। আর ওইদিকের কাজ বলতে যে স্লাইডিংয়ের কাজ করছে, যে এখানে সবাই মিলে কাজ করছে, স্লাইডিং মিস্ত্রি আর হচ্ছে টাইলসের মিস্ত্রি একসঙ্গে হয়ে গেছে। ওই সামনে রয়েছে টাইলসের মিস্ত্রি, তো টাইলসের মিস্ত্রির হচ্ছে লেবার ভেতরে কাজ করছে, আর এদিকে একটু উনি হেল্প করে দিচ্ছে, এদিকটায় স্লাইডিংগুলো তৈরি করছে। মানে 4টে সামনের দিকে দেওয়া হয়েছে, সামনের স্লাইডিংটা হচ্ছে 4টে হয়েছে, আর ভেতরে সানসেটের ওপরে দেওয়া হয়েছে, ওটাও 4টে। তো যাই হোক, আমার রান্নার ঘরটাও কাজে লেগে যাচ্ছে। আর রান্নার এখনও দরজা কিন্তু করা হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে রান্নার, মানে এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি, সেই মুহূর্তে আমার সমস্ত কাজই হয়ে গেছে, রান্নায় আমি ঢুকেও গিয়েছি, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। যাই হোক, এখানে হচ্ছে সেটিং করছে, আর সমস্ত জিনিসপত্র এই রান্নার সামনেটাই করা হচ্ছে, মানে রান্নার ঘরের সামনেরটাই। তো এনারা কাজ করছে, আর ওইদিকে আমি রান্নাবাড়ি করব। আর তোমাদের দাদাভাই এখন মাংসটা কাটবে, কেটে আমাকে দেবে, দিয়ে আমি রান্নাবাড়ি করব, এটাই। আর তোমাদের দাদাভাইয়ের মনে হয় দুপুরবেলা ডিউটি রয়েছে এই মুহূর্তে, আমি মনে হয় সঠিক বললাম কিনা জানি না। যাই হোক, এখানে এই যে আমি রান্না করতে লেগেছি। আর রান্না বলতে মাংস করব, তার সাথে করেছিলাম হচ্ছে বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে একটা পকোড়া টাইপ, তো সেটা আর বাবাকে দেওয়া হয়নি। আর বাবার জন্য মাছ আনা হয়েছে, সে মাছটাও ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, ওটা একটু পরেই রান্না করব, কারণ বাবা মাংস খায় না। তো আমি ভাবলাম আগে মাংসটা রান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে দিই,
তারপরে ধীরে সুস্থে মাছের তরকারিটা রান্না করবো, আর তার সাথে দেখি আরও কিছু রান্না করা যায় নাকি, সেটাই। তো এদিকে যে এনারা কাজ করছেন এখনও পর্যন্ত এরকমই রয়েছে, একটু পরেই দেখবে স্লাইডিং হয়ে যাবে। তো সেটা ভিডিও করা হয়েছে কিনা সেটা এই মুহূর্তে আমি জানি না। সব পালিয়ে গেলে ধরা পড়বা, সব পালিয়ে গেলে ধরা পড়বা। আর এই দিকের ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর পরের দিন শুরু হয়েছে জোরদার বৃষ্টি, তো জামা কাপড়গুলো এই সামনেটায় মেলা রয়েছে। আর এই দিকে বাবা করছে হচ্ছে দরজাটা, তো তোমাদের দাদা ভাই আর বাবা মিলে দরজাটা বানিয়ে নিচ্ছে রান্নাঘরে। তো টিনের দরজা হবে, টিনটা নিয়ে আসা হয়েছে দোকান থেকে। আর টিনটা প্লেন টিন নয়, ওই যেটা আমি বেড়াতে লাগিয়েছি সেই টিনটাই নিয়ে এসেছে। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি লেগেছে। আর এইদিকে হচ্ছে আমাদের আবার সুইমিং পুল হয়ে যায়, তো এটা বাবা অলরেডি মনে হয় এর আগে হচ্ছে ইয়ে করে রেখেছিল মনে হয়, যত সম্ভব না ড্রেন কাটা হয়েছিল না, যাই হোক পরে ড্রেন কেটে দিয়েছিল। তো সুইমিং পুলটা একটু হয়তো ঠিক হয়েছে, কারণ আমার ঘরের দিকে যেতেই প্রচণ্ড জল, ঠিক আছে। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে দুপুরের ডিউটিতে, তো এদিকে আমি হচ্ছে ভাতটা রান্না করব, ওকে একটু আলুর সাথে ভাত হোক যাই হোক একটু খাইয়ে পাঠিয়ে দেবো। তো ওইদিকে দরজা মরজা পুরো ফুল কমপ্লিট। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, একটু একটু করে ভিডিও করেছি, একটু কষ্ট করে দেখে নাও, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে দিনগুলো যে সেইভাবে ভিডিও করতেই পারছি না। তো এখন তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে আচার। এই আচারটা বাটি ভরে নিয়ে এসেছে, সেটা হচ্ছে কুটুরা নিয়ে এখন আচার খাচ্ছে। তো এই যে এদিকে কুটুরা নিয়ে এসেছে, আর ওইদিকে হচ্ছে বাবা মনে হয় কাজ থেকে চলে এসেছে, আর এইদিকে হচ্ছে কুটোরা নিয়ে এখন আচার খাবে। আর আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে যত সম্ভব, কারণ এতদিনের ভিডিও না মানে কি বলবো কিছুই মনে পড়ছে না যে কী থেকে কি করেছে। ওদিকে বাবা যাবে এখন জল আনতে, একটা জল নিয়ে আসবে, জলটা আমার ঘরে মনে হয় একটু বেশি হয়ে গেছে তার জন্য। আর এইদিকে পূজারানী এখন হচ্ছে এই যে হাত ধুবে, আমার সঙ্গে একটু ঝগড়া করছে, তো সেটাই এখন পূজারানীর সঙ্গে একটু ঝগড়া করে তারপর চলে যাব অন্য কাজে। কুটু বলেছে, কুটু পুজো একই লাগে অনেকটা শুনতে, আমি কুটু বলেছি। পূজা নার নাম পূজা রানী, আর ওই তো কুটু রানী আর মেঘু রানী। আফটারনুন নয়, ইভিনিং। সব বড় বড় মিস্ত্রিরা কাজ করছে এখানে, ঠিক আছে। এক একজন এক এক রকম কাজ করছে। এটা বোর্ড ফিটিংস চলছে, মানে তারটা লাগিয়ে, আর এদিকে বোর্ড লাগাচ্ছে, আর এদিকে ইনি করছেন লাইট। কি মনে হচ্ছে আজকে কমপ্লিট হবে না? হবে না, আজকে লাইট জ্বলবে ঘরে বাইরে। ফোন আছে, তুমি কিছু বলছো? লাগছে না নাকি? একটা লাইট লাগাতে গিয়ে হিমশিম খেয়ে গেল। বোর্ডগুলোতে খুব প্রবলেম, ঠিক আছে, লাইটের বোর্ডগুলোই চলছে না, সব আদিম যুগের বোর্ড লাগাতে হচ্ছে। দেখো ওখানে, এইখানে সব আদিম যুগের, ঠিক আছে, ওখানে ওখানে ঘরে শুধু লাইট আর লাইট। হচ্ছে না? টপে উঠে বসে আছো, হচ্ছে না?
এক মিস্ত্রি যেতে না যেতে আর একটা মিস্ত্রি এসে হাজির। ওই কাজগুলো তো হলো, কিন্তু এই যে কারেন্টের কাজ বাকি রয়েছে, তো কাজের আর শেষ নেই। একটা কাজ ছেড়ে আর একটা কাজ করতেই হচ্ছে। তো কাজ কমপ্লিট না করে না জিনিসপত্র ঘরে ঢোকানো যাবে না, তো তার জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো করায়। এইদিকে টপে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই উঠে গিয়েছে, আর ওইদিকে নিচে 2 মিস্ত্রি দাঁড়িয়েছে। মানে এখানে তিনটেই মিস্ত্রি, কিন্তু লেবার হচ্ছে আমি বসে বসে ওদের কাজ দেখছি, আর টুকটাক এগিয়ে যদি দিতে হয় সেটাই করছি। তো এখন আমি ওদের কাজ দেখছি, বেশ ভালো লাগছে, আর আমার কাজ দেখতে কিন্তু খুব মজা লাগে। এইদিকে হচ্ছে এখন তোমাদের দাদাভাই উপরের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো লাগাচ্ছে, আর বাকি দুজন, একজন বোর্ড ফিটিংস করছে, একজন তারে মানে কানেকশান দিতেই রেডি। যাই হোক, সবাই মিলে কাজ করছে আর আমি দেখছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো চলো, এখন একটু তোমাদেরকে দেখালাম ভিডিওটা। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। এখন কতক্ষণ কাজ চলবে সেটা আর জানা নেই। তো চলো, টাটা।